স্বামীর সাথে ঝগড়া, বললাম তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন। যাচ্ছি আমি, যেই দিন ভুল ভাঙবে সেই দিন নিয়ে এসো। বাবার বাসায় চলে আসলাম বিকেলে। রাতেও বেশ কয়েকবার কল করলো, অভিমানে ধরিনি। পরের দিন দুপুরের দিকে সে উপস্থিত। দরজা খুলতেই ওর এলোমেলো চাহনি দেখে মনটা খারাপ হয়ে গেল। রাতে ঠিক মতো ঘুম হয়নি, বুঝতে পারলাম। হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি। সে চুপচাপ ওয়াশরুমে গেল, হাত মুখ ধুয়ে টেবিলে খেতে বসলো। আমিও তার সামনে বসে রইলাম। খাবার শেষ করে বলল, তাড়াতাড়ি রেডি হও, বাসায় যেতে হবে। ঘরে এসে জামা কাপড় গোছাচ্ছি। ছোট বোন চোখ মুখ কুঁচকে বলল, এই দিদি, তুই না ঝগড়া করে এসেছিস? জামাইবাবু এসে একবার বলল রেডি হও, তুই সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। এত বাজে ব্যবহার করলো, তাও তুই কিছু বলবি না? কি বলবো, একটু বকাবকিও তো করতে পারতে, তাহলে পরের বার এমন আর করতো না। এখন যদি বলি আমি যাব না, ও নিঃসন্দেহে চলে যাবে। ও ভুলটা বুঝতে পেরেছে জন্যই তো এসেছে। এখন উল্টো আমি যদি অভিমান দেখাই, বিষয়টা বাড়তে থাকবে। আর ও আমার অভিমান করে বলা কথাগুলো সত্যি মনে করবে। বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওকে বললাম, যদি না আসতাম তাহলে কি করতে? কেন আসবে না? কালকে এত কিছু বললে, তারপরেও চলে আসবো, এটা কিভাবে ভাবলে তুমি? ভুল হয়েছে বুঝতে পেরেই তো গেছি। তুমি তো জানোই আমি কেমন। না আসার তো কোনো কারণ নেই। ও, না বুঝলে বুঝি আনতে যেতে না? যেতাম তো। হ্যাঁ জানি, একবার গেছিলে, 2 দিন পর এনেছো। এই খোঁচা আর কতদিন দিবে? তারপর থেকে কি আর অত দেরি করে এনেছি? একবার রেখেছো সেটাই অনেক, দ্বিতীয়বার এতক্ষণ দূরে রাখার কথা ভাবলে খুন করব তোমায়। তুমিও তো কথা দিয়েছিলে, যতই ঝামেলা হোক কোথাও যাবে না। আমি আসবো, যা মন চায় তাই করব, রাগ করে চলে আসবো। ভাত খাবো না, কাঁদবো, অনেকক্ষণ ভিজবো। তোমায় আমাকে সামলাতে হবে, বুঝেছো? সে মুচকি হেসে বলল, জি মহারানী, বুঝেছি। না বোঝনি, বাসায় চলো, আগে কঠিন শাস্তিতে পেতে হবে তোমায়। আমায় সারা রাত কাঁদিয়েছো তুমি। কেমন লাগলো বন্ধুরা আমার গল্পটি? যদি গল্পটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।